নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে শিবরাত্রি। এই শিবরাত্রিকে জুড়ে অনেক সুন্দর সুন্দর গল্প আছে, তার মধ্যে একটা গল্প আপনাদের সঙ্গে আমি করব। ত্রেতা যুগে কোনো এক নগরে ভিল্ল নামে এক ব্যাদ বাস করতেন। স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধৈর্যপরায়ণ। তার কাজ ছিল বনের হরিণ হত্যা করে মাংস বিক্রি করা। কখনো কখনো সে অকারণে হরিণ বধ করত, তার ফলে সে প্রচুর জীবনে পাপ জমা করেছিল। সেদিনই ছিল মহাশিবরাত্রি। সেই ভিল্ল ব্যাধের বাড়িতে খাবারের কোনো সংস্থান ছিল না। তার পরিবারের লোকেরা ভিল্লকে জানায়, আজ ঘরে কোনো খাবারের সংস্থা নেই, ভিল্ল শিকার করলে তবেই বাড়িতে খাবারের ব্যবস্থা হবে। তার কথা শুনে ব্যাদ তীরধনুক হাতে নিয়ে জঙ্গলে শিকার করতে চলল। কিন্তু সেদিন জঙ্গলে সে একটাও হরিণ খুঁজে পেল না। হতাশা মনে জঙ্গলের মধ্যে সে একটা ছোট্ট মতো জলা দেখতে পেল, যেখানে পশুরা জল খেতে আসে। সে ভাবল, আমি এখানে অপেক্ষা করি, কারণ সন্ধ্যের সময় হরিণেরা অবশ্যই জলাশয়ে জল খেতে আসবে। এই ভাবতে ভাবতে সে জলাশয়ের সামনে একটা বেল গাছ দেখে তাতে চড়ে বসল। রাত্রি প্রথম প্রহর হলো। হঠাৎ দেখা গেল একটি হরিণ জল খাবার জন্য সেই জলাশয়ের কাছেই এসেছে। সেই হরিণকে দেখে ব্যাদ যেমনই হরিণটিকে শিকার করার জন্য তীরধনুক তুলেছে, তখনই তার শরীরে কম্পনে গাছ থেকে কয়েকটা বেলপাতা সেই বেলগাছের নিচে এক শিবলিঙ্গের মাথার উপর পড়ে যায় এবং সাথে সাথে খাবারের জলও কিছুটা শিবলিঙ্গের মাথার উপর পড়ে। মহাদেব সেই জল এবং বেলপাতাকে ব্যাধের পূজা বলে গ্রহণ করে অত্যন্ত খুশি হয়েছিলেন। মহাদেব খুশি হওয়ার ফলে ব্যাধের জন্মকৃত পাপ সাথে সাথে অন্তর্নিহিত হয়ে গেল। এইভাবে ভিল্ল ব্যাধের মতো একজন দুর্জন অজান্তে শিব পুজো করে মহান কৃপা লাভ করেছিলেন। শিব হলেন আশুতোষ, তাই সহজেই তাকে সামান্য ভক্তিতে জয় করা যায়, নিজের করা যায়, শিব সান্নিধ্য লাভ করা যায়। শত সহস্র যজ্ঞানুষ্ঠান, শাস্ত্র আলোচনা, ধর্মানুষ্ঠান, তীর্থযাত্রা করে যে ফল লাভ হয়, শিবরাত্রির ব্রত উদযাপন করলে তার সহস্র গুণ ফল লাভ হয়, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি এবং আমি আমার জীবনে যতটুকু জেনেছি সেখান থেকে বলছি। কোনো ভগবান হয়তো কোথাও লিখে দিয়ে যাননি যে আমাকে এই উপহারটা দাও, এই বিশেষ উপহারটা দিলেই তুমি তোমার জীবনের মোক্ষ লাভ করবে, তোমার জীবনে তুমি তোমার ইচ্ছে পূরণ করতে পারবে। আমার মনে হয় নিজে সৎ থাকলে এবং নিজের কর্ম সৎ পথে করলে, আপনজনকে সঠিকভাবে নিয়ে চললে ভগবান এমনিই ডাকে সাড়া দেয়। তার জন্য ভগবানকে এক্সট্রা কোনো গিফট বা কোনো কিছুর পূজা অর্চনা বা যজ্ঞ করতে হয় না। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও একটি সুন্দর ব্লগে।